একটা মেন্টালিটি যে অসময়ে খাই দাম বেশি বেশি হলেও দাম বেশি মানে ভালো লাগে। এখন কিন্তু ফুলকপি খাইতে যে মজা আর 2 মাস আগে যে ফুলকপি খাইতে সে মজা নাই। তারপরে কিন্তু ওই সময় বেশি দামে খাইছি। যাই হোক, এটা নিয়ে অবশ্য আমাদের করণীয় খুব বেশি কিছু নাই, কিন্তু আমার বস শেখ আব্দুল হালিম উনি বর্তমানে বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আমরা চেষ্টা করছি যে আমরা সরকারের কাছে আমরা চেষ্টা করতেছি ওই রকমভাবে যে যেন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় উন্নত মানের কিছু কোল্ড স্টোরেজ করা যায়। কেননা যখন আমাদের এটা ন্যাচারালি হয়ে যায়, যখন আমাদের ফলনগুলি বেশি উঠে, বেশি মাঠ থেকে আসে, তখন অটোমেটিক দাম কমে যায়। ওই সময় দামটা যেন কম দামে বিক্রি না করে কৃষক যেন কোল্ড স্টোরে এগুলি সংরক্ষণ করতে পারে। আপনি আজকে বাঁধাকপি ফুলকপি 3 টাকা 5 টাকা কেজি, আপনি জাস্ট 15 দিন 20 দিন অপেক্ষা করেন, আবার দেখবেন সে 50 টাকা 100 টাকা কেজি পাওয়া যাচ্ছে না। তো এটা যদি কৃষক যখন হিউজ পরিমাণ উৎপাদন হয় তখন যদি কোল্ড স্টোর রাখতে পারে এবং নির্দিষ্ট সময় পর বিক্রি করলে আমার মনে হয় যে ভালো দাম পাবে। যেমন আমরা আলু আমরা কোল্ড স্টোর রাখি না, আমরা বিদেশ থেকে গাজর বিভিন্ন প্রকার সবজি ইম্পোর্ট করে আনি। গাজর আপনারা দেখবেন বাজারে গাজর, বিদেশি গাজর আমরা খাই, চায়না গাজর খাই, যায় ইন্ডিয়া থেকে গাজর আসে 180 টাকা 200 টাকা কেজি। কিন্তু এখন আমার মাঠ থেকে গাজর উঠতেছে, এখন বাজারের দাম 20 টাকা কেজি। কিন্তু এটা যদি আমরা স্টোরে সংরক্ষণ করতে পারি, আমি মনে হয় 1 মাস 2 মাস পরে এটার ভালো দাম পাবো। তো এটা আমাদের বিএসএ, আমাদের সিটি অ্যাসোসিয়েশন গভর্নমেন্টের কাছে এই ধরনের অনেক চেষ্টা তদবির চালাচ্ছে যেন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় পর্যায়ে উন্নত মানের কিছু কোল্ড স্টোরেজ করা যায়। তো এটা হচ্ছে চলমান, এটা অনেক বড় ধরনের প্রক্রিয়া, যেটা মূলত আমাদের পক্ষে বা আমাদের মতো ব্যবসায়ী যারা আছে তাদের পক্ষে সম্ভব না। তারপর আপনারা চেষ্টা করবেন একটা জিনিস করার জন্য, দেখা যাচ্ছে যে আপনাদের চাষটা একটু কনভার্ট করার জন্য বা একটু মডিফাই করার জন্য, মানে এক দাসে না চলে কিছুটা একটু চেঞ্জ করবেন। আপনার মাঠে সাপোজ 1000 বিঘা মাঠে জমি আছে, 1000 বিঘা, একটা চরে বা একটা মাঠে 1000 বিঘা। এখন প্রত্যেকে যদি ফুলকপির চাষ করেন তাহলে আবার সবার যখন একসাথে উঠবো অটোমেটিক দাম করবো। তখন আপনার চেষ্টা করবেন ফসলগুলিকে কনভার্ট করার জন্য বা বিভিন্ন টাইপের ফসল চাষ করার জন্য এই জিনিসটা করবেন। আর একটা জিনিস আমি আপনাদেরকে যেটা 1 মিনিট শুনুন না, একটা গুরুত্বপূর্ণ কথা কৃষক ভাইদের জন্য, রিটেলারদের জন্য, বা আমার এখানে যদি কোনো চারা ব্যবসায়ী ভাই থাকে তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলা ঠিক, সেটা হচ্ছে যে এক শ্রেণীর চারা ব্যবসায়ী আছে যারা অন্য জাতের বাঁধাকপির চারা তৈরি করে, যখন কৃষকের কাছে বিক্রি করে তখন ওরা বলে এটা অটাম কুইন। কিন্তু যখন ফল আসে তখন কৃষক বুঝতে পারে যে এটা আসলে অটাম কুইন না, কৃষক প্রতারিত হচ্ছে। যারা চারা ব্যবসায়ী বাইরে আছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই ধরনের প্রতারণামূলক কাজ থেকে বিরত থাকুন। আর চাষি ভাইদেরকে বলবো যে আপনারা চারা ব্যবসায়ীদের কাছে চারা যতটা সম্ভব না কিনে নিজেদের চারা নিজেরা করুন। এত করে যে প্রতারণা করার যে একটা সুযোগ থাকে সেই সুযোগটাও থাকবে না। নিজেরা বীজ কিনুন, নিজেরা চারা কিনুন। আর রিটেলার ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা চাষি ভাইদেরকে এই জিনিসটা বুঝান। হ্যাঁ, আমি আমার 2 প্রিন্সিপাল ফরেন প্রিন্সিপাল গতকালকে আজকে সকাল 7টায় মাঠে গিয়েছি, গতকালকে আমরা অনেক মাঠ ঘুরেছি। আপনাদের যে কম্পিটিটিভ যে ভ্যারাইটি অনেকেই বলতেছে যে অটাম কুইনের চেয়ে ভালো বা অটাম কুইনের মতো, আমরা এটা অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে কোনোভাবেই অটাম কুইনের চেয়ে উন্নত মানের না। কিছু জায়গায় বলতেছে অটাম কুইন খারাপ হচ্ছে, ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে আসলে এটা অটাম কুইনের চারা না, এটা অন্য কোনো জাতের চারা। উনি চারা ব্যবসায়ীর কাছ থেকে চারা কিনে চাষ করেছে, উনি প্রতারিত হয়েছে। তাই কৃষক ভাই, রিটেলার, ডিলার সবার কাছে নিজেরা করার জন্য এবং নিজেদের বীজগুলো নিজেরা কেনার জন্য, কারণ আপনার ভালো বীজ হলে অবশ্যই ভালো ফসল হবে। আর বীজে যদি আপনি সবাইকে আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের জন্য দোয়া করবেন, ভবিষ্যতের জন্য আমরা আপনাদের পাশে থাকতে পারি, উন্নত মানের বীজ আপনাদের হাতে তুলে দিতে পারি। আজকে যেহেতু শুধু অটাম কুইন নিয়ে আমরা কথা বলতে আসছি এখানে, তাই আমি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলবো না। আর আমার মনে হয় না মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়াবাসীর কাছে কাশেম সিডের কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন আছে, কারণ এই এলাকার প্রত্যেকটা চাষি কাশেম সিড সম্পর্কে জানে এবং কাশেম সিডের প্রোডাক্ট সম্পর্কে জানে। আমার বিশ্বাস আপনারা